হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা এই ভিডিওতে একটা কাফি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটের ওপরে যে স্ক্যানার সেটা নিয়ে। আমি জানি যে এই চ্যানেলে কারণ আমি দেখতে পাই 60 থেকে 70% লোক আপনারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, এবং আমি এটাও জানি যে আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট আছে যে বাংলাদেশের মার্কেটের উপরে কিছু বলুন, স্টক নিয়ে কথা বলুন বা অন্য কিছু নিয়ে, জেনারেল ইন্ডেক্স নিয়ে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি হয়তো সেটা সময়ের জন্য সুযোগ পাই না। আর তাছাড়া বুঝতে পারছেন, আমি যেহেতু বাংলাদেশের মার্কেটে ব্যক্তিগতভাবে কাজ করি না, আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করি, তো সেই জন্য ভিডিও বানিয়ে উঠতে পারি না। কিন্তু ফ্রম নাও অনওয়ার্ডস আপনারা ভালো পাবেন ভিডিও, কারণ সেটা আপনাদের জন্য গুড নিউজ। তো বেসিক্যালি আজকে যেটা আমি বলবো, আপনারা জানেন যে এখানে অনেক বাংলায় অনেক কনসেপচুয়াল ভিডিও আলোচনা করা হয়, এবং আমি আপনাদেরকে ইন্সপায়ার করব যে ইন্ডিয়ান মার্কেটের ওপরেও যেগুলো আমি চার্ট প্যাটার্ন নিয়ে, ভলিউম নিয়ে, কনসলিডেশন নিয়ে বা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, সেগুলো আপনারা দেখুন। ডাজ নট ম্যাটার কি আপনারা সেই কোম্পানিটি কিনতে পারবেন কি পারবেন না, আপনারা পারবেন না, কিন্তু যে কনসেপ্ট সেটা কিন্তু সেম, ইউনিভার্সাল, এমন কিছু ব্যাপার নয়। কারণ আমি ইন্ডিয়ান মার্কেটে কাজ করি, কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম 80% অফ দ্য টাইম আমি যে ভিডিও দেখি বা আমি যাদের কাছ থেকে শিখি তারা হচ্ছে আমেরিকান ট্রেডার। বেশিরভাগ লোক ন্যাসড্যাক, ডাউ জোন্সে কাজ করে। তো তাদেরকে যেমন আমি প্রচুর দেখি, কারণ ইট ডাজ নট ম্যাটার ওয়েদার আই ক্যান ট্রেড ইন ইউএস অর নট। যদিও আমি আমেরিকান মার্কেটে এখন ট্রেড করতে পারবো, কারণ আমি এখন আমেরিকাতে আছি, কিন্তু আগে পারতাম না, স্টিল তখনও আমি দেখতাম। তো শেখার জন্য আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এটা হচ্ছে গুড নিউজ যে বাংলাদেশের মার্কেটের জন্য ফাইনালি আমি একটা স্ক্যানার বানিয়েছি, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার জন্য এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যে স্ক্যানারটা আমরা ব্যবহার করি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মার্কেটের জন্য পাইথন স্ক্যানার থেকে প্রডিউসড এক্সেল ফাইল। তো এটা পাইথন অ্যান্ড এক্সেল দুটো কম্বাইন্ড। তো পাইথন কিছু ক্যালকুলেশন করছে, এক্সেল কিছু করছে, তো এতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, এবং এটা আপনাদের জন্য পাবলিকলি আমি ওপেন করে দিব হয়তো নেক্সট 7 to 10 ডেজের ভেতরে। তো এখানে আপনারা কী কী এক্সপেক্ট করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন, আপনাদের বাংলাদেশের মার্কেটেও অনেক কোম্পানি আছে, মোর দ্যান 300-400, রাইট? 300 কিছু একটা আছে, 380-র কাছাকাছি। তো এখন 380টা কোম্পানির মধ্যে কোথায় কি বাইং অপরচুনিটি আসছে, কোন কোম্পানিকে আপনি চার্ট খুলে দেখবেন, কাকে দেখার কোনো দরকার নেই, সেগুলো জানাটা যথেষ্টই সমস্যা। তো তার জন্য আমি আপনাকে কী করবো, এখানে ডিএসইএক্সের চার্টটা খুলে নিব এবং বাংলাদেশের যে ব্রডার মার্কেট নিয়ে একটু আলোচনা করব, এবং তার সাথে যদি আমি আপনাকে তুলনা করে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন এমনটা নয় যে বাংলাদেশের মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বলে কোনো স্টক ওপরে যাচ্ছে না, অনেক স্টক ওপরে যাচ্ছে। যেটা আপনাকে কে বলবে? স্ক্যানার বলতে পারবে। কারণ আমি আমার ব্যক্তিগত ট্রেডিংয়ে রিলেটিভ স্ট্রেংথ বলে যে কনসেপ্টটিকে ব্যবহার করি, সেটাকে যদি আপনি দেখেন, সেটার মানে কি ইন্ডেক্সের তুলনায় কে ভালো মুভমেন্ট দিচ্ছে। তো রিলেটিভ স্ট্রেংথের ভিত্তিতেও আমি বাংলাদেশের মার্কেটে অ্যাপ্লাই করেছি, ডাউ থিওরি অ্যাপ্লাই করেছি। সমস্ত কিছুকে ভিত্তি করে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটা কাজ করে। আমি ধীরে ধীরে এর উপরে আপনাদের জন্য ভিডিও বানাবো, কিন্তু রিসেন্টলি আই থিঙ্ক ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছি যেটা কিভাবে আপনি স্ক্যানার ব্যবহার করবেন, প্রথমে আপনি সেটাকে দেখে নেবেন। সেটা কোন ভিডিও বুঝতে পারছেন? এই ভিডিওটা, পাইথন স্ক্যানার ফর স্টক সিলেকশন। আমি আপনাদেরকে বলে রাখি যে এটা আমি কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে স্ক্যানার সেটাকে নিয়ে বানিয়েছি, কিন্তু আপনি যদি দেখেন তো এটা সেম স্ক্যানার, নাথিং ইজ ডিফারেন্ট, অনলি স্টকের নামগুলো হচ্ছে বাংলাদেশের। তো যার কারণে আমি আপনাদেরকে এই জিনিসটা, সেম জিনিস শেখানোর জন্য অন্য কোনো ভিডিও বানাবো না। আপনি কি করবেন? এটাকে দেখবেন, কারণ আপনারা হয়তো জানেন না এই যে ভিডিওটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি পেড ক্লাসের যে ভিডিও, তার ভিডিও। এটা ক্লাসের রেকর্ডিং, এটা আমি ইউটিউবের জন্য রেকর্ড করিনি, এটা আমি স্টুডেন্টদের কাছে ক্লাস নিচ্ছিলাম, সেটা তাদের জন্য রেকর্ড করা হয়েছে। অ্যান্ড আই থট কি এটা আপনাদের জন্য ভালো হবে যদি এটা ইউটিউবে দিয়ে দেওয়া যায়। এমন কিছু ক্ষতি নেই, আপনারা দেখতে পারেন যে কিভাবে এই স্ক্যানারটাকে ব্যবহার করবেন রাইট স্টক সিলেকশন করার জন্য। এটা দেখতে পাচ্ছেন 1 ঘন্টার ভিডিও, রাইট? কোনো ভালো জিনিস শিখতে গেলে আপনাকে সময় দিতে হবে। এটা ইনফ্যাক্ট আমি বাংলাদেশের স্ক্যানার কিছু না হলে 1 সপ্তাহ ধরে বানিয়েছি, এটা আমার জন্য টাইম লেগেছে। এটা আপনি যদি 1 ঘন্টা সময় দিতে রাজি না হন, তাহলে হয়তো আপনার জন্য সামনে পথ একটু কঠিন হতে পারে। ওকে, আপনারা সমাজদার লোক, বেশি কিছু বলবো না, কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন জাস্ট টু আন্ডারস্ট্যান্ড
কি এই স্ক্যানারটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন, কারণ প্রত্যেকটা টপিক বাই টপিক আমি একটা একটা করে বলে দিয়েছি। আপনি সেটা যদি দেখে আপনি বুঝতে পারেন যে কিভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাদের যে বাংলাদেশের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওটি পার্টিকুলারলি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বা এখন যে ভিডিওটি দেখছেন তার কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, রাইট? তো ওভারঅল দেখি যে বাংলাদেশের মার্কেটে যদি আমরা দেখি তো মার্কেট পড়তেই আছে, আনলিমিটেডভাবে পড়ছে, রাইট? কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো সিম্বল তা নয়। কারণ কি বলুন তো, আপনি বাংলাদেশের মার্কেট ভুলে যান, আপনি মনে করুন আপনাকে আমি ইন্ডিয়ার মার্কেট দেখাচ্ছি, ওকে? ইন্ডিয়ার মার্কেট যদি দেখেন আপনি, তাহলে দেখুন তো ইন্ডিয়ান মার্কেট কোথায়। এর জন্য এটা ডেইলি চার্ট আপনি দেখছেন, ওকে? তো ডেইলি চার্টে ইন্ডিয়ান মার্কেট অলমোস্ট অল টাইম হাই ট্রেড করছে, বুঝতে পারছেন? অল টাইম হাই ট্রেড করছে। যেখানে আপনাকে যদি আমি ন্যাসডাক দেখাই, তবুও আপনি দেখতে পাবেন যে ন্যাসডাক 100 ইন্ডেক্স সেটা দেখেন অল টাইম হাই ট্রেড করছে। এরকম আপনি জাপানিজ মার্কেট দেখে নিন, চাইনিজ মার্কেট দেখে নিন, যে কোনো মার্কেটকে দেখে নিন, তারা সব অল টাইম হাই ট্রেড করছে মোস্ট অফ দ্য টাইম। বাট ইন বাংলাদেশ মার্কেট হোয়াট হ্যাপেন্ড, ইট ইজ গোয়িং ডাউন অ্যান্ড মেড লো 20% নিচে ডাউন মেরেছে। আর এখন যদি আমি দেখি স্টিল 18 থেকে 19% দূরে আছে, হুইচ ইজ নট এ ভেরি কমফোর্টেবল মুভমেন্ট আই উড সে, রাইট? তো এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আপনার ওয়েট করা উচিত। কিন্তু কোনো স্টক যদি সত্যিকারের বেস বানিয়ে ওপরে যাচ্ছে, তাহলে ট্রেড নিতে ক্ষতিটা কোথায়? আপনি নিতে পারেন। তো চলুন আমরা এবার স্ক্যানারে গিয়ে দেখি যে কোন কোন কোম্পানি অ্যাকচুয়ালি ভালো জায়গায় আছে। তো এখানে যদি আমি দেখি, এখানে আমাকে ডাউ থিওরি হিসেবেও দেখাবে হায়ার হাই হায়ার লো কে বানাচ্ছে। এই স্ক্যানারটাকে এমনভাবে ফিল্টার করা হয়েছে যে সব থেকে ভালো পারফর্মিং কোম্পানি ওপরে থাকবে বেসড অন 63 ডেজ, মানে পিছনে 3 মাসে যে সব থেকে ভালো রিটার্ন দিয়েছে সে থাকবে ওপরে। তো চলুন এখানে যে কোম্পানিটা আসছে, আমি যদিও কোনো দিন দেখিনি, কিন্তু আপনাদের জন্য দেখি একটা একটা করে। এশিয়াটিক ল্যাব, রাইট? এশিয়াটিক ল্যাবকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে এখানে কি বলছে। এশিয়াটিক ল্যাব আপনি দেখতে পাচ্ছেন, ল্যাবরেটরিজ, রাইট? তো একে যদি আমি দেখি তাহলে এর চার্টে কি অবস্থা, মানে রিসেন্ট হয়তো এ এন্ট্রি হয়েছে, রাইট? এর যে 12ই জুন এসেছে, জাস্ট এসেছে, কিন্তু এখানে কিছু তো একটা ব্যাপার আছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে, কারণ এরকম দেখানোর কথা না। দেখুন, হতে পারে যে স্ক্যানারে কিছু বাগ থেকে গেছে, রাইট? তো তার জন্য আমরা নেক্সট স্টকে মুভ করে যাব লাভেলো। লাভেলোতে যদি দেখি তাহলে এখানে কি বলছে, লাভেলোকে যদি দেখেন তাহলে দেখুন এ কিন্তু ওপরের দিকে আছে। যখন বাংলাদেশের মার্কেট পড়েছে, বিউটিটা দেখুন, যখন বাংলাদেশের মার্কেট ওপর থেকে নিচে 20% পড়েছে, তখন লাভেলোকে যদি দেখেন, এক্স্যাক্ট ডেট তো আমার মনে নেই, কিন্তু সেখান থেকে যদি দেখেন তাহলে এ ওপরের দিকে 60 থেকে 70% ওপরে গিয়েছে, রাইট? উইথ গুড ভলিউম, এভরিথিং ইজ গুড। তো তার মানে কি পুরো মার্কেট যে পড়ছে এমন কিছু নয়, বা মার্কেটে যে সুযোগই নেই এমন কিছু নয়, আছে ভালো কোম্পানি কিছু আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো যেমন আমরা লাভেলোকে দেখলাম, তেমনি বিআইএফসি, চলুন একে আমরা দেখি যে বিআইএফসি কি বলছে। তো বিআইএফসিকে যদি দেখি তাহলে অবশ্যই এর ওপরে থাকার কথা। দেখুন বিআইএফসি কী হচ্ছে, ওপরের দিকে সার্কিট লেগেছে, নিচেও লেগেছে, ওপরেও লেগেছে, রাইট? কিন্তু ওভারঅল আপনি যখন দেখছেন যে কোন স্টকে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আছে, আমরা সেগুলো খুঁজে পাবো। চলুন আমরা রূপালী লাইফকে দেখি। রূপালী লাইফকে যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কি চলছে না, তো রূপালী লাইফ আপ ট্রেন্ড, হুইচ ইজ ভেরি ভেরি গুড। ইনফ্যাক্ট দেখুন রূপালী লাইফকে যদি দেখেন, একদম টিপিক্যাল যে ডাউ থিওরির হিসেবে আমি ট্রেড করি সেটা মিলছে। দেখুন এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতে ও হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে, এবং নিচে যদি আপনি ভলিউম দেখেন সেগুলোও আছে। তো আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো যে কখন কোন স্টকে কিভাবে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং তার জন্য আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন যে সিম্পল কনসলিডেশন ব্রেকআউট বা সাপোর্টে বা ভলিউমের যে সাপোর্টে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে হ্যাঁ কিছু কিছু স্টক আছে স্টিল তারা উপরে যাচ্ছে। তো ডোন্ট লুক অ্যাট ডিএসইএক্স অনলি, রাইট? সো তারপর একটা দেখি জিএসসিএল। তো জিএসসিএলে যদি আপনি দেখেন তাহলে এখানে কি বলছে না, তো এও মোটামুটি জিগজ্যাগ, কিন্তু দেখুন সাপোর্ট থেকে উপরে গিয়েছে কি, এ সাপোর্টে ছিল এবং ওপরে নিচের দিকে আসেনি। সাপোর্টের কাছ থেকে দেখুন এই যে আগে যে ভলিউম এসেছিলো, নিচে এসে এখান থেকে যখন ঝকঝক করে উপরে উঠতে শুরু করলো, আপনি এন্ট্রি নিতে পারবেন কি পারবেন না সেটা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট এই স্টকগুলো যে ওপরে আছে আপনাকে দেখাচ্ছে।
এবার আমি এই ফিল্টারটাকে আরও একটু মডিফাই করে এমন একটা জায়গায় নিয়ে আসবো যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি ট্রেডিং সিগন্যাল জেনারেট হবে। फेक डील जो আমরা দেখি FEKDEL FEKDIL, তো দেখি না ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ওকে দ্যাট ইজ ভেরি গুড। দেখুন এখানে যেমন কি চেষ্টা করছে তার মানে এখানে যদি আমি দেখতে পাই এইভাবে ঘুরে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, তো আমরা এখানে এন্ট্রি করতে পারি, রাইট, উইথ লিটিল স্টপ লস। তো এইভাবে আপনি চার্টকে দেখতে পাবেন যে সবাই যে নিচে নামছে এমন কিছু নয়, অনেক কোম্পানি আছে এবং কে কোন জায়গাতে বিলং করছে সেটা আপনাকে কে দেবে, এই স্ক্যানারটা দিয়ে দিবে ইজিলি। এবং এখানে আমার ভলিউম, উইকলি ভলিউম আছে, 63 ডেজ ভলিউম আছে, রিলেটিভ স্ট্রেংথ আছে, মুভিং অ্যাভারেজ আছে, সমস্ত কিছু আছে, 52 উইক হাই লো আছে, সেই হিসাবে আপনাকে এখানে দিয়ে দিবে। তো এটার উপর আমি এখনও কাজ করছি, আমি এটা ক্লেম করি না যে এখন এটা এর বেস্ট ফর্মে আছে, কিন্তু ইউ ক্যান বিলিভ দ্যাট উইথ টাইম ইট উইল বিকাম ইন বেস্ট ফর্ম, রাইট। আর তারপরে আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু ট্রেডেবল যে স্টক বা নাম বা কোম্পানি সেটাকে আপনি খুঁজে পাবেন, রাইট। তো এনিওয়ে, কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন, এটা শুধুমাত্র অ্যাক্সেসেবল ফ্রিলি যারা আমার কাছে পেড স্টুডেন্ট আছে, যার জন্য আপনি যে কোনো ভিডিওর নিচে লিঙ্কে গেলে হয়তো ডিটেলস পেয়ে যাবেন, সেটা দেওয়া আছে। আর বাকি যারা এটার অ্যাক্সেস নিতে চান তাদের জন্য, যারা স্টুডেন্ট নন কিন্তু আপনার স্ক্যানারের অ্যাক্সেস দরকার, তাদের জন্য আমি যে ইন্ডিয়াতে যে মডেলটা চালাই সিমিলার মডেল আমি আপনাদের জন্য চালু করব। ইটস স্টিল নট অ্যাক্টিভ, ওকে, এখনও এটা কিন্তু অ্যাক্টিভ নয়, বাট নিয়ার ফিউচার কিছু সময় নেব, তারপরে এটাকে অ্যাক্টিভ করে দিব, তারপর থেকে আপনারা এটার অ্যাক্সেস পেয়ে যাবেন। মেবি ডেইলি বা উইকলি একদিন বা সপ্তাহে 3 দিন আমি এই ফাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন। আর কিভাবে এখান থেকে সব ফিল্টার করবেন, হাই লো পিভট স্টপ লস, তার জন্য কি বললাম না, তো যে এই যে ভিডিওটি যেটা আপনি দেখতে পাচ্ছেন পাইথন স্ক্যানার A to Z প্রিমিয়াম ক্লাস রেকর্ডিং, সেটাকে আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এটার কি কাণ্ড কারখানা। দেখুন এটা আমার বলে আমি বলছি না, ইউজুয়ালি এটা আমি আমার জন্য বানিয়েছি, কারণ কোনো অনলাইন অ্যাভেলেবল স্ক্যানার বা সফটওয়্যার আমার ব্যক্তিগতভাবে অতটা পছন্দ হয়নি, যেটা আমি চাই সেটা হয় না, যার জন্য আমি যেভাবে যেটা দেখতে চাই সেই প্যারামিটারের ভিত্তিতে এটাকে বানিয়েছি। অ্যান্ড ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, অ্যাটলিস্ট ফর মাই ট্রেডিং সেট আপ, আমার সেট আপের জন্য দিস ইজ দ্য বেস্ট স্ক্যানার যে স্টাইলে আমি করি, কারণ এক্স্যাক্টলি পারফেক্ট স্টককে খুঁজে বের করে দিতে পারে আমার স্ক্যানার, এবং সেটা আমি জানি। তো কম্প্যাটিবিলিটিটা হতে পারে যে আপনার জন্য এটা সুইটেবল নয়, হতেই পারে, কারণ আপনার স্টাইল আলাদা, ডাজ নট ম্যাটার। বাট যদি আপনার স্টাইল এরকম হয় তাহলে আপনি অবশ্যই কী করবেন, এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তা এটা গ্রুপ নয়, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে আপনি আমাকে জানাতে পারেন, সেই হিসাবে আমি আগে চিন্তা ভাবনা করব কী করব। আর যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে, যদি আপনারা চান যে উইকলি আমি হয়তো একটা স্টক বা দুটো স্টক বাংলাদেশের মার্কেট নিয়ে আলোচনা করি, কারণ এখন স্ক্যানার আছে, আমি বুঝতে পারবো কোন স্টকে কী চলছে, যদি কোনো স্টক বাইং জায়গাতে আসে তাহলে আমি তার উপরে ভিডিও বানাতে পারবো। আপনারা অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট করে নিচে জানাবেন, কারণ তার মাধ্যমে আমি জানতে পারবো যে হ্যাঁ আপনাদের এটা চান বা আপনারা এটা পছন্দ করছেন, তবেই আমি বানাবো, আদারওয়াইজ আই এম নট গোয়িং টু ওয়েস্ট মাই টাইম, রাইট। ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে, বাই বাই।